অনেক ঝড় ঝাপটা মোকাবেলা করে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে একথা জানান তিনি। এই সেতু নির্মাণে এক পয়সাও দুর্নীতি হয়নি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মামলায় হেরে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করেছিল ডক্টর ইউনূস। মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি। স্বপ্নের সেতুটি বাস্তবায়নের ফলে বাঙালি জাতি আজ সারা বিশ্বে মাথা উঁচু করে চলতে পারছে বলেও জানান সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় অবিস্মরণীয় সংযোজন পদ্মা সেতু। অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব বিবেচনায় এ সেতু উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত। বহু ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশের সবথেকে বড় বহুমুখী পদ্মা সেতু উদ্বোধনের 2 বছরেই বদলে গেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাতায়াতের চিত্র। 2022 সালের 25 জুন পদ্মা সেতু প্রকল্পের সড়ক পথ এবং 23 সালের 10 অক্টোবর চালু হয় রেলপথ। বাকি ছিল নদী শাসন সহ কারিগরি কিছু কাজ। এছাড়া বড় অবকাঠামো তৈরির পর ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড থাকে। সব মিলিয়ে গেল 30 জুন শেষ হয় পদ্মা বহুমুখী সেতুর পুরো প্রকল্পের কাজ। প্রমত্তা পদ্মার বুকে বাংলাদেশের মানুষের স্বপ্নের সেতু নির্মাণ প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে। এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জমিদাতা সহ পদ্মা সেতু নির্মাণের সাথে জড়িত সকলের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানোর জন্য এই অনুষ্ঠান। এই সেতু নির্মাণের সময় দুই পারে যারা নিজেদের ভিটে মাটি ত্যাগ করেছেন, এই জমি দান করেছেন, আমি তাদের প্রতি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সরকার প্রধান তার বক্তব্যে স্বপ্নের সেতুতে অর্থায়ন থেকে বিশ্বব্যাংকের সরে যাওয়া সহ বর্তমানকালের নানা অনিশ্চয়তা তুলে ধরেন। বলেন, সেই পদ্মা সেতুই এখন দেশের গর্ব এবং সক্ষমতার প্রতীক। আমি টাকার অঙ্ক দিয়ে এটা বিচার করব না, কারণ এই সেতু আমাদের গর্বের সেতু। এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। প্রধানমন্ত্রী বলেন, সেতুটি বাস্তবায়নের লক্ষ্যে যখন অনেক দূর এগিয়ে নেওয়া হয়, তখন স্বার্থান্বেষী একটি মহল এর পেছনে ষড়যন্ত্র শুরু করে। মামলা করলো ওয়ার্ল্ড ব্যাংক কানাডা ফেডারেল কোর্টে। সেই মামলায় রায় দিয়ে দিল যে এই পদ্মা সেতুর প্রকল্পের টাকায় এক পয়সাও দুর্নীতি হয় নাই। ওয়ার্ল্ড ব্যাংক যা বলেছে সব ভুয়া, মিথ্যা, বানোয়াট। প্রাক সমীক্ষার পর 2001 সালের জুলাইয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পুনরায় ক্ষমতায় আসার পর 2009 সালে বিস্তারিত নকশায় রেল চলাচল সুবিধা যোগ করে শুরু হয় সেতু নির্মাণের কাজ। 2015 সালের 12 ডিসেম্বর মূল অবকাঠামো নির্মাণের উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা। নিজস্ব অর্থায়নে নির্মিত দেশের দীর্ঘতম বহুমুখী পদ্মা সেতুটি 2022 সালের 25 জুন উদ্বোধন করেন টানা 4 বারের সরকার প্রধান শেখ হাসিনা। বহুমুখী পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা।